তাহলে আমরা আজকে পড়বো এখন থেভেনিন থিওরেম এবং থেভেনিন থিওরেমের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে এটার মাধ্যমে আমরা অনেক জটিল সার্কিটকে একটা সিম্পল সিরিজ সার্কিটে কনভার্ট করতে পারি। আর এই জন্যই থেভেনিন থিওরেমটা সকল জায়গায় ব্যবহার হয়, ইলেকট্রনিক সার্কিটেও ব্যবহার হয়, আমাদের ডিসিতে তো ব্যবহার হবে, আমাদের এসি সার্কিটেও ব্যবহার হবে, এমনকি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারেও আমরা থেভেনিনের সহযোগিতা নিয়ে ম্যাথ করব। পাওয়ার সিস্টেমে যে ফল্ট ক্যালকুলেশন সেখানেও থেভেনিনের সহযোগিতা নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ, এর একটাই কারণ হলো যে আমরা যে জায়গাটা প্রবলেম একটা সার্কিটের, ওটা দুইটা পয়েন্টের রেসপেক্টে পুরো সার্কিটটাকে ভোল্টেজ নির্ণয় করতে পারি, পুরো সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি, ফলে ওই ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং যার প্রবলেম ওরে নিয়ে একটা সিরিজ সার্কিট অঙ্কন করতে পারি। তো প্রথমে লিখো যে কিভাবে অঙ্ক করবা, থেভেনিন থাকলে অঙ্ক করার নিয়ম। হ্যাঁ, তাহলে থেভেনিন দ্বারা মানে থেভেনিনে অঙ্ক করতে চাইলে কি কি করতে হবে তোমাকে? এক নাম্বার কথা হলো, প্রথম নিয়মটা বা প্রথম কথা যে যারে নিয়ে কাজ করতে বলবে, হ্যাঁ, কাজ করতে বলবে, এখানে কাজ বলতে আসলে আমি কি বুঝাচ্ছি বলতো? অর্থাৎ ওটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলতে পারে, ওটার পাওয়ার বের করতে বলতে পারে, ওটার ড্রপ ভোল্টেজ বের করতে বলতে পারে। এই জাতীয় যে কাজগুলা যাকে নিয়ে করতে বলবে তাকে প্রথমে আমরা কি করব? তাকে আমরা কি করব? ওপেন করব। তাহলে এটা হলো প্রথম কাজ। দুই নাম্বার কথা হলো যে ওই ওপেন জায়গায়, ওই ওপেন জায়গায় যে কোনো উপায়ে ভোল্টেজ নির্ণয় করব। আচ্ছা, ওপেন জায়গায় কি পাওয়া যায়, ভোল্টেজ না কারেন্ট? নির্ণয় করব। তাহলে এটা হলো দুই নাম্বার কথা। এখন যে কোনো উপায় বলতে আসলে কি বোঝাচ্ছি? এখানে যে কোনো উপায় বলতে বোঝাচ্ছি যে কেভিএল এর সহযোগিতা নিয়ে হতে পারে, সুপারপজিশনের সহযোগিতা নিয়ে হতে পারে, নোডাল অ্যানালাইসিসের সহযোগিতা নিয়ে হতে পারে, মেশ অ্যানালাইসিসের সহযোগিতা নিয়ে হতে পারে। যে কোনো উপায়ে ওই ওপেন জায়গায় আমরা কি নির্ণয় করব? ভোল্টেজ নির্ণয় করব। তিন নাম্বার কথা হলো যে ওই ওপেন জায়গায়, ওই ওপেন জায়গায় মনে মনে আমরা কি করব? একটি সোর্স চিন্তা করব। সোর্স চিন্তা করব এবং সার্কিটে বাকি যে ভোল্টেজ সোর্স থাকবে সেটাকে কি করব বলতো? সেটাকে শর্ট করব। সেটাকে শর্ট করব ভোল্টেজ সোর্স থাকলে। আর কারেন্ট সোর্স থাকলে কি করব বলো? শর্ট করব এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করব। হ্যাঁ, এই লাইনেই এর পরে লাইন হবে যে এই অবস্থায়, মানে আরেকবার বলি,
3 নাম্বার কথাটা যে ওই ওপেন জায়গায় মনে মনে সোর্স চিন্তা করে বাকি যে সোর্সগুলো থাকবে, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করার পরে ওই অবস্থায় লেখো, ওই অবস্থায় সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করব। সার্কিটের মোট কি নির্ণয় করব? রেজিস্ট্যান্স নির্ণয় করব, এবং এই রেজিস্ট্যান্সকে বলা হবে আর থেভেনিন, RTH। ওকে, আর ও এখানে লিখতে ভুলে গেছিলাম, এই যে যে ভোল্টেজ নির্ণয় করব এই ভোল্টেজকে বলা হবে কি? ভি থেভেনিন বা থেভেনিন ভোল্টেজ বা VTH। হ্যাঁ, 3 নাম্বার কথাটা শুরু থেকে বলছি যে ওই ওপেন জায়গায় মনে মনে একটা ভোল্টেজ সোর্স চিন্তা করব, এবং সার্কিটে বাকি যে ভোল্টেজ সোর্স থাকবে তাকে শর্ট করব, আর কারেন্ট সোর্স থাকলে তাকে ওপেন করব। এই অবস্থায় সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করব। ওই মোট রেজিস্ট্যান্সকে আমরা বলবো থেভেনিন রেজিস্ট্যান্স বা RTH। এখন 4 নাম্বার কাজ, থেভেনিনের 4 নাম্বার কাজটা দেখো, যে আমরা অলরেডি 3টা কাজ করেছি। প্রথমে আমরা যারে নিয়ে কাজ করতে বলবে তারে ওপেন করেছি, সেটা একটা নিশ্চয় রেজিস্টর হতে পারে বা কোনো একটা কিছু তো হবে। তাহলে একটা সে রেজিস্টরটাকে যদি আমি সাপোজ RL বলি, লোড রেজিস্টর, আর আমি পরে নির্ণয় করেছি VTH RTH, তার মানে আমার হাতে কয়টা এখন জিনিস বলো তো? 3টা জিনিস না? প্রথমে আমি RL কে ওপেন করেছি, তারপরে VTH নির্ণয় করেছি, তারপর RTH নির্ণয় করেছি। তাহলে এই কথাটাই বাংলা ভাবে লেখো যে প্রথমে যে রেজিস্টরকে ওপেন করেছি তাকে নিব, এবং পরে যে VTH ও RTH নির্ণয় করেছি এদের 3 জনকে নিয়ে একটা সিরিজ সার্কিট অঙ্কন করব। এই সিরিজ সার্কিটকে বলা হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এই যে আমি বলছি এইটা, ওকে, এটা হলো আমাদের সবার প্রিয় VTH, এটা হলো সবার প্রিয় RTH, আর এটা হলো এই যে RL খুলেছিলাম সেটা। এবং এই সার্কিটের নাম কি? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এই হলো ফাইনাল কাজ। তাহলে আমরা মোট 4টা কাজ করব থেভেনিনে। প্রথম কাজটা তো খুবই সহজ কাজ, খুলে ফেলা। দ্বিতীয় কাজ হলো যে যে কোনো উপায়ে ওপেন জায়গায় ভোল্টেজ নির্ণয় করব। তৃতীয় কাজ হলো ওপেন জায়গায় মনে মনে সোর্স চিন্তা করে কি করব? ওই জায়গার টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। চতুর্থ কাজ হলো এদের 3 জনকে নিয়ে একটা সিরিজ সার্কিট অঙ্কন করব, এবং এই সিরিজ সার্কিটকে কি সার্কিট বলা হয় বলো?